আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ মনে করে এবার বুঝি সব শেষ। চারদিক থেকে সমস্যা ঘিরে ধরে, কোনো পথ খুঁজে পাওয়া যায় না, মনে হয় দেয়ালে পিঠ ঠেকে গেছে। হয়তো আপনিও আজ ঠিক এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। পরিবারের সমস্যা, রিজিকের কষ্ট, মানুষের বিশ্বাসঘাতকতা, প্রিয় কাউকে হারানোর ব্যথা কিংবা ভবিষ্যতের ভয়, সব মিলিয়ে আপনার হৃদয়টা ক্লান্ত হয়ে গেছে। কিন্তু ভাই ও বোনেরা, এই কঠিন মুহূর্তগুলোই অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ১৫৫ বলা হয়েছে, আর অবশ্যই আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। এই দুনিয়া পরীক্ষার জায়গা, এখানে কষ্ট আসবেই। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো সে জানে তার প্রতিটি কষ্ট আল্লাহ দেখছেন। আপনি হয়তো রাতের অন্ধকারে কাঁপছেন, কিন্তু আপনার সেই অশ্রুও আল্লাহর কাছে অমূল্য। সহি বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা ভাবি, কেন আমার জীবন এত কঠিন, কেন আমার দোয়াগুলো দ্রুত কবুল হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো অকারণে বান্দাকে কষ্ট দেন না। প্রতিটি পরীক্ষার পেছনে থাকে একটি হিকমা, একটি রহমত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা হয়েছিল, অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছিল, কিন্তু সেই কষ্টই একদিন তাকে সম্মানের আসনে পৌঁছে দিয়েছিল। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ১০০ বলা হয়েছে, নিশ্চয়ই আমার রব যা চান তা অত্যন্ত সূক্ষ্ম কৌশলে বাস্তবায়ন করেন। ভাই ও বোনেরা, আজ আপনার জীবনের দরজাগুলো বন্ধ মনে হলেও আল্লাহ এমন একটি দরজা খুলে দিতে পারেন যা আপনি কল্পনাও করেননি। তাই হতাশ হবেন না। দেয়ালে পিঠ ঠেকে গেলেও মনে রাখুন, এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার ঈমানকে আরও শক্তিশালী করার পরীক্ষা। মানুষ যখন কঠিন পরীক্ষার মধ্যে পড়ে, তখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি তার মনে আসে সেটি হলো, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু একজন মুমিন কখনোই ধারণা পোষণ করতে পারে না, কারণ আল্লাহ তার বান্দাকে কখনো ভুলে যান না। পবিত্র কুরআনের সূরা আদ-দুহা আয়াত ৩ বলা হয়েছে, তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি। ভাই ও বোনেরা, এই আয়াত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, বরং প্রতিটি কষ্টে থাকা মুমিনের জন্যও একটি সান্ত্বনা। আজ আপনি হয়তো এমন একটি পরিস্থিতিতে আছেন যেখানে কাউকে পাশে পাচ্ছেন না, মানুষ আপনার কষ্ট বুঝছে না, আপনার কান্না কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। আপনার হৃদয়ের ভাঙন, আপনার রাতের অশ্রু, আপনার নীরব কষ্ট, সব কিছুই আল্লাহর জানা। সহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি বিষয়েই কল্যাণকর। সুখে সে শুকর করে, আর কষ্টে সে ধৈর্য ধরে। এটাই একজন ঈমানদারের সৌন্দর্য। সে কষ্টকে শুধু কষ্ট হিসেবে দেখে না, বরং এটিকে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ হিসেবে দেখে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বছরের পর বছর অসুস্থতা ও কষ্টের মধ্যে ছিলেন। তিনি সম্পদ হারিয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, শারীরিক কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি কখনো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়া আয়াত ৮৩ বলা হয়েছে, নিশ্চয়ই আমি কষ্টে আক্রান্ত হয়েছি, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। ভাই ও বোনেরা, দেখুন, তিনি কষ্টের মাঝেও আল্লাহর রহমতের উপর ভরসা রেখেছিলেন, আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেছিলেন যা মানুষের কল্পনারও বাইরে। তাই আপনার জীবনেও যদি আজ সব কিছু অন্ধকার মনে হয়, তাহলে হতাশ হবেন না, কারণ আল্লাহ যখন পরীক্ষা নেন তখন তিনি বান্দাকে একা ছেড়ে দেন না, বরং সেই পরীক্ষার মাধ্যমেই তিনি বান্দাকে আরও শক্তিশালী, আরও পবিত্র এবং আরও কাছের বান্দায় পরিণত করেন। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে মানুষ অনেক সময় ভেঙে পড়ে, কারণ সে শুধু সমস্যাগুলো দেখে, কিন্তু আল্লাহর পরিকল্পনাকে দেখতে পায় না। আমরা বর্তমান দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত ২১৬ বলা হয়েছে, তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। এই একটি আয়াত একজন হতাশ মানুষের হৃদয়ে নতুন আশা সৃষ্টি করতে পারে। আজ হয়তো আপনি যে কষ্টের মধ্যে আছেন, সেটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের দরজা হয়ে দাঁড়াবে।
অনেক সময় আল্লাহ বান্দার জীবন থেকে কিছু জিনিস সরিয়ে দেন, কারণ তিনি আরও উত্তম কিছু দিতে চান, কিন্তু মানুষ তাড়াহুড়ো করে হতাশ হয়ে যায়। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। ভাই ও বোনেরা, আপনি যদি আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখেন, তাহলে বিশ্বাস রাখুন তিনি আপনার ক্ষতি চান না। হযরত মুসা আলাইহিসসালাম যখন সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন, তখন তার অনুসারীরা ভয়ে বলে উঠেছিল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিসসালাম বলেছিলেন, কখনোই না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। পবিত্র কুরআনের সূরা আশ-শুআরা আয়াত ৬২। এই কথার মধ্যেই তাওয়াক্কুলের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। যখন সব রাস্তা বন্ধ মনে হয়, তখনও আল্লাহ নতুন রাস্তা তৈরি করতে পারেন। আর ঠিক এরপরই আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আজ আপনার জীবনেও হয়তো কোনো সমুদ্র সামনে দাঁড়িয়ে আছে, এমন সমস্যা যেটির সমাধান আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। তাই দেয়ালে পিঠ ঠেকে গেলেও হতাশ হবেন না, কারণ আল্লাহ অনেক সময় ঠিক সেই মুহূর্তেই সাহায্য পাঠান যখন মানুষ মনে করে আর কোনো পথ বাকি নেই। মানুষের জীবনে এমন কিছু রাত আসে যখন সে কাউকে নিজের কষ্ট বুঝাতে পারে না। বাইরে হয়তো সবাই তাকে স্বাভাবিক দেখে, কিন্তু ভেতরে ভেতরে এসে ভেঙে যাচ্ছে। এই নীরব কান্নাগুলো আল্লাহর অজানা নয়। পবিত্র কুরআনের সূরা গাফির আয়াত ৬০-এ বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আমাদেরকে সরাসরি তার কাছে ডাকতে বলেছেন, কারণ এমন কিছু কষ্ট আছে যা শুধু আল্লাহই বুঝতে পারেন। আজ অনেক মানুষ মানুষের কাছ থেকে শান্তি খুঁজে বেড়ায়, কিন্তু প্রকৃত শান্তি আসে তখনই যখন একজন বান্দা সিজদায় গিয়ে আল্লাহর কাছে নিজের হৃদয় খুলে বলে। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। ভাই ও বোনেরা, ভাবুন, সিজদা শুধু একটি ইবাদত নয়, এটি এমন একটি মুহূর্ত যখন আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকেন। আপনি যদি আজ কষ্টে থাকেন, তাহলে মানুষের সামনে নয়, আল্লাহর সামনে ভেঙে পড়ুন। হযরত ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটের অন্ধকারে বন্দী ছিলেন, তখন চারপাশে কোনো সাহায্য ছিল না, না ছিল মানুষ, না ছিল কোনো উপায়। কিন্তু তিনি হতাশ হননি। তিনি আল্লাহর দিকে ফিরে গিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই ও বোনেরা, এই দোয়াই তাকে অন্ধকার থেকে মুক্তি দিয়েছিল। আজ আপনার জীবনেও হয়তো এমন অন্ধকার নেমে এসেছে যেখানে আপনি কোনো আলো দেখতে পাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন, আল্লাহ অন্ধকারের মাঝেও আলো সৃষ্টি করতে পারেন। তাই দোয়া বন্ধ করবেন না, কান্না থামাবেন না, আল্লাহর দরজায় কড়া নাড়া বন্ধ করবেন না। কারণ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই অনেক সময় মানুষ সবচেয়ে বেশি আল্লাহর আছে চলে আসে। পরীক্ষার সময় মানুষ সবচেয়ে বেশি যে ভুলটি করে সেটি হলো, সে মনে করে এই কষ্ট হয়তো আর কখনো শেষ হবে না। কিন্তু একজন মুমিন জানে, দুনিয়ার কোনো কষ্টই চিরস্থায়ী নয়। পবিত্র কুরআনের সূরা আশ-শারহ আয়াত ৫-৬-এ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ভাই ও বোনেরা, আল্লাহ একই কথা দুইবার বলেছেন, যেন একজন ভেঙে পড়া মানুষও আশা হারিয়ে না পড়ে। আজ আপনি হয়তো এমন একটি পরিস্থিতিতে আছেন যেখানে প্রতিটি দিন আপনার কাছে কঠিন মনে হচ্ছে। হয়তো আপনি মানুষের কাছে হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে কান্না করছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনার ধৈর্য দেখছেন। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে দীর্ঘদিন কান্না করেছিলেন। এত বেশি কেঁদেছিলেন যে তার চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। তবুও তিনি আল্লাহর উপর আশা হারাননি। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত ৮৭-তে তিনি বলেছিলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ভাই ও বোনেরা, এই কথাটি প্রতিটি হতাশ মানুষের জন্য একটি বড় শিক্ষা। আজ আপনার দোয়া দেরিতে কবুল হচ্ছে বলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার কল্পনারও বাইরে। অনেক সময় আল্লাহ বান্দাকে অপেক্ষা করান, কারণ তিনি চান বান্দা আরও বেশি তার দিকে ফিরে আসুক। তাই দেয়ালে পিঠ ঠেকে গেলেও মনে রাখুন, যে রব ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে রাজপ্রাসাদে পৌঁছে দিতে পারেন, তিনিও আপনার জীবন বদলে দিতে সক্ষম। অনেক সময় মানুষ এমন একটি অবস্থায় পৌঁছে যায় যেখানে সে নিজেকেই দুর্বল মনে করতে শুরু করে।
বারবার ব্যর্থতা, মানুষের অবহেলা, জীবনের চাপ সব মিলিয়ে তার অন্তর ভেঙে যায়। কিন্তু একজন মুমিনের শক্তি তার নিজের মধ্যে নয়, বরং আল্লাহর উপর ভরসার মধ্যে। পবিত্র কুরআনের সূরা আত-তালাক আয়াত ৩-এ বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, এই একটি আয়াতই একজন হতাশ মানুষের হৃদয়কে আবার জীবিত করতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমার পাশে কেউ নেই, কিন্তু যদি আল্লাহ আপনার সাথে থাকেন তাহলে আপনি কখনো একা নন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাহায্য আসে ধৈর্যের সাথে। আল্লাহর সাহায্য হঠাৎ করেই আসে, এমনভাবে আসে যা মানুষ আগে কল্পনাও করতে পারে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন বাহ্যিকভাবে বাঁচার কোনো উপায় ছিল না। মানুষের দৃষ্টিতে সবকিছু শেষ, কিন্তু আল্লাহ আগুনকেই তার জন্য শান্তি ও নিরাপত্তায় পরিণত করেছিলেন। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়া আয়াত ৬৯-এ বলা হয়েছে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। ভাই ও বোনেরা, দেখুন, আল্লাহ যখন সাহায্য করেন তখন অসম্ভবও সহজ হয়ে যায়। আজ আপনার জীবনেও হয়তো এমন একটি আগুন জ্বলছে, সমস্যা, ভয়, ঋণ, হতাশা কিংবা মানসিক কষ্টের আগুন। কিন্তু যে আল্লাহ আগুনকে ঠান্ডা করতে পারেন, তিনি আপনার হৃদয়কেও শান্ত করতে পারেন। তাই মানুষের সাহায্যের আগে আল্লাহর সাহায্য চাইতে শিখুন, কারণ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মুহূর্তেই অনেক সময় মানুষ বুঝতে পারে আসল ভরসা শুধু আল্লাহ। জীবনের কঠিন পরীক্ষাগুলো অনেক সময় আমাদেরকে এমনভাবে বদলে দেয় যা সুখের সময় কখনো পারে না। কষ্ট মানুষকে ভেঙেও দেয়, আবার আল্লাহর দিকে ফিরিয়েও আনে। আর একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা হলো তার হৃদয় আল্লাহর দিকে ফিরে যাওয়া। পবিত্র কুরআনের সূরা আর রাদ আয়াত ২৮-এ বলা হয়েছে, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। ভাই ও বোনেরা, আজ মানুষ শান্তি খুঁজছে অনেক জায়গায়, কেউ সম্পদের মধ্যে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ দুনিয়ার আনন্দের মধ্যে, কিন্তু অন্তরের প্রকৃত শান্তি শুধু আল্লাহর কাছেই আছে। আপনি হয়তো আজ ক্লান্ত, হয়তো বারবার মানুষের কাছে আঘাত পেয়েছেন, হয়তো এমন কিছু হারিয়েছেন যা আপনার হৃদয়কে ভেঙে দিয়েছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ ভাঙা হৃদয়ের কান্না সবচেয়ে ভালোভাবে শোনেন। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের হৃদয় ও আমলের দিকে তাকান। তাই আপনার হৃদয় যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে সেই কষ্টও আপনার জন্য রহমতে পরিণত হতে পারে। হজরত মারিয়াম আলাইহিস সালাম যখন একা কষ্টের মধ্যে সন্তান জন্ম দিচ্ছিলেন, তখন তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে মৃত্যুকেও কামনা করেছিলেন। কিন্তু ঠিক সেই কঠিন মুহূর্তেই আল্লাহ তার জন্য সাহায্যের ব্যবস্থা করেছিলেন। পবিত্র কুরআনের সূরা মারিয়াম আয়াত ২৪-২৫-এ আল্লাহ তাকে সান্ত্বনা দেন এবং তার জন্য রিজিকের ব্যবস্থা করেন। ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের শেখায়, যখন মানুষ সব দিক থেকে অসহায় হয়ে যায়, তখনই আল্লাহর রহমত সবচেয়ে কাছে চলে আসে। তাই নিজের কষ্টকে শুধু শাস্তি মনে করবেন না, হয়তো এই কষ্টই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে গেলেও মনে রাখুন, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। মানুষ যখন দীর্ঘদিন কষ্টের মধ্যে থাকে, তখন শয়তান তার অন্তরে একটি ভয়ঙ্কর চিন্তা ঢুকিয়ে দেয়, তোমার দোয়া আর কবুল হবে না। কিন্তু একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত ৫৩-এ বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাই ও বোনেরা, এই আয়াত প্রতিটি ভাঙা হৃদয়ের জন্য আশার আলো। আজ আপনি হয়তো এমন কিছু হারিয়েছেন যা আপনার কাছে পুরো দুনিয়ার মতো ছিল। হয়তো মানুষের অবহেলা, বিশ্বাসঘাতকতা বা জীবনের ব্যর্থতা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মানুষের দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। ভাবুন, একজন মা যেমন তার সন্তানকে কষ্টে দেখতে পারে না, তাহলে আল্লাহ কত বেশি তার বান্দার কষ্ট বোঝেন। হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে ছিলেন। চারিদিকে শুধু অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের মাঝেও তিনি আল্লাহর উপর আশা হারাননি। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়া আয়াত ৮৮-তে বলা হয়েছে, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম।
ভাই ও বোনেরা, এই আয়াত শুধু ইউনুস আলাইহিসসালামের জন্য নয়, এটি প্রতিটি কষ্টে থাকা মুমিনের জন্য একটি প্রতিশ্রুতি। আল্লাহ দুশ্চিন্তা দূর করতে সক্ষম। তাই আপনার হৃদয় যতই ভারী হোক না কেন, আল্লাহর দিকে ফিরে যান, দোয়া করতে থাকুন, সিজদায় কান্না করতে থাকুন। কারণ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই অনেক সময় মানুষ সবচেয়ে ভালোভাবে আল্লাহকে খুঁজে পায়। জীবনের পরীক্ষাগুলো কখনো কখনো এতটাই কঠিন হয়ে যায় যে মানুষ নিজের ভবিষ্যৎ নিয়েই সন্দেহ পড়ে। মনে হয় এবার হয়তো আর কোনো পরিবর্তন আসবে না। কিন্তু একজন মুমিনের বিশ্বাস হলো আল্লাহ যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে দিতে পারেন। পবিত্র কুরআনের সূরা আশ-শারাক আয়াত 5 থেকে 6 বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ভাই ও বোনেরা, আল্লাহ একই কথা দুইবার বলেছেন, যেন কোনো ভাঙা হৃদয়ও নিরাশ না হয়। আপনি হয়তো এমন এক অবস্থায় আছেন যেখানে কোনো সমাধান চোখে পড়ছে না, কিন্তু আল্লাহ এমন দরজা খুলে দিতে পারেন যা আপনি কল্পনাও করেননি। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। তাই আল্লাহর প্রতি আপনার ধারণা যদি ভালো হয়, তাহলে তার রহমত থেকে কখনো নিরাশ হবেন না। হযরত মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন এবং পিছনে ফিরাউন বাহিনী আসছিল, তখন পরিস্থিতি ছিল ভয়াবহ। কিন্তু তখনই আল্লাহ সমুদ্রকে 2 ভাগে বিভক্ত করে দিলেন এবং একটি মুক্ত পথ তৈরি করে দিলেন। পবিত্র কুরআনের সূরা আশ-শুআরা আয়াত 62 থেকে 63-তে এই ঘটনা বর্ণিত হয়েছে। ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের শেখায়, যখন সব রাস্তা বন্ধ মনে হয়, তখনই আল্লাহ নতুন রাস্তা খুলে দেন। তাই কখনো হতাশ হবেন না, কারণ আপনার শেষ যেখানে, আল্লাহর শুরু ঠিক সেখান থেকেই হতে পারে। জীবনের পরীক্ষাগুলো কখনো কখনো এমন হয় যখন মানুষ নিজের ভেতরেই ভেঙে পড়ে। বাইরে সে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে সে ক্লান্ত, হতাশ এবং নিঃশেষ হয়ে যায়। এই অবস্থাতেই মানুষ সবচেয়ে বেশি ভুলে যায় আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। পবিত্র কুরআনের সূরা আদ-দুহা আয়াত 3-এ আল্লাহ বলেন, তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি। এই আয়াত হলো ভাঙা হৃদয়ের জন্য সান্ত্বনার ঘোষণা। আপনি হয়তো ভাবছেন, আমার দোয়া কি কবুল হচ্ছে, আমার কষ্ট কি কখনো শেষ হবে? কিন্তু আল্লাহ কখনো বান্দার কান্নাকে অগ্রাহ্য করেন না। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য যা কিছু ঘটে তা সবই তার জন্য কল্যাণকর। ভাই ও বোনেরা, আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় আপনার চেয়ে উত্তম। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী এর সবচেয়ে বড় প্রমাণ। কূপ, দাসত্ব, কারাগার সবই ছিল তার জীবনের অংশ, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে সম্মান, ক্ষমতা ও বিজয় দান করেছিলেন। পবিত্র কুরআনের সূরা ইউসুফ আয়াত 100-তে বলা হয়েছে, নিশ্চয়ই আমার রব সূক্ষ্ম পরিকল্পনায় অত্যন্ত দক্ষ। ভাই ও বোনেরা, তাই আপনার জীবনেও আজ যে কষ্ট আছে, সেটি হয়তো ভবিষ্যতের বড় রহমতের প্রস্তুতি। দেয়ালে পিঠ ঠেকে গেলেও মনে রাখুন, আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং তিনি আপনাকে গড়ে তুলছেন। অনেক সময় মানুষ এমন এক পর্যায়ে পৌঁছে যায় যখন সে আর কারো কাছে কিছু বলতে পারে না, না পরিবার বোঝে, না সমাজ বোঝে, শুধু একা একা কষ্ট বয়ে বেড়ায়। কিন্তু একজন মুমিন কখনো একা নয়, তার সাথে সবসময় আল্লাহ আছেন। পবিত্র কুরআনের সূরা কফ আয়াত 16-এ বলা হয়েছে, আমি তার ঘাড়ের শিরার চেয়েও তার নিকটবর্তী। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় আল্লাহ আমাদের খুব কাছেই আছেন, এমনকি আমরা যতটা ভাবি তার চেয়েও বেশি কাছাকাছি। আপনি হয়তো রাতের অন্ধকারে কাঁদছেন, কাউকে কিছু বলছেন না, কিন্তু আল্লাহ আপনার সেই নীরব কান্নাও শুনছেন। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক লজ্জাশীল ও দয়ালু। বান্দা যখন তার কাছে হাত তোলে, তিনি তাকে খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। এই হাদিস কত বড় আশার কথা! আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দিতে লজ্জা পান, এটা ভাবলেই হৃদয় শান্ত হয়ে যায়। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে ছিলেন, তখন চারপাশে কোনো সাহায্য ছিল না, কিন্তু তিনি আল্লাহকে ডেকেছিলেন আন্তরিকভাবে। পবিত্র কুরআনের সূরা আল-আম্বিয়া আয়াত 87-এ তার দোয়া উল্লেখ আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই ও বোনেরা, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। তাই আপনি যত বড় কষ্টেই থাকুন না কেন, আল্লাহর দরজায় ফিরে যান, কারণ সেই দরজা কখনো বন্ধ হয় না। দেয়ালে পিঠ ঠেকে গেলেও মনে রাখুন, আল্লাহ আপনার খুব কাছেই আছেন। জীবনের কঠিন সময়গুলো অনেক সময় মানুষকে ভেতর থেকে বদলে দেয়। কেউ ভেঙে পড়ে, কেউ ধৈর্য ধরে, আর কেউ আল্লাহর দিকে আরও বেশি ফিরে আসে। একজন মুমিনের জন্য প্রকৃত বিজয় হল কষ্টের মাঝেও ঈমান ধরে রাখা।
পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 153 বলা হয়েছে, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের শেখায় কষ্ট আসলে প্রথম আশ্রয় হওয়া উচিত নামাজ এবং ধৈর্য। আজ অনেক মানুষ সমস্যার সময় মানুষের কাছে যায়, কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে ভুলে যায়। কিন্তু প্রকৃত সমাধান আসে আল্লাহর কাছ থেকেই। সহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহায্য আসে ধৈর্যের সাথে, আর স্বস্তি আসে কষ্টের পর। হজরত আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর কঠিন রোগ আর কষ্টে ছিলেন। শরীর দুর্বল হয়েছিল, সম্পদ হারিয়েছিলেন, প্রিয়জন দূরে সরে গিয়েছিল। তদুয়া তিনি আল্লাহর প্রতি অভিযোগ করেননি, বরং তিনি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়া আয়াত 83-তে তার দোয়া উল্লেখ আছে, নিশ্চয়ই আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। ভাই ও বোনেরা, এই দোয়ার পরই আল্লাহ তাকে আরোগ্য ও সম্মান ফিরিয়ে দিয়েছেন। তাই মনে রাখুন, কষ্ট চিরস্থায়ী নয়, কিন্তু ধৈর্যের পুরস্কার চিরস্থায়ী। দেয়ালে পিঠ ঠেকে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। মানুষ যখন বারবার ব্যর্থ হয় তখন তার মন ভেঙে যায়। সে ভাবতে শুরু করে, আমার ভাগ্যে হয়তো আর ভালো কিছু নেই। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। পবিত্র কুরআনের সূরা আল বাকারা আয়াত 216-এ বলা হয়েছে, তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের কল্যাণকর হতে পারে। ভাই ও বোনেরা, অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ভালো হয় না, আর যা আমাদের থেকে দূরে চলে যায় সেটাই হয়তো আমাদের জন্য রহমত। সহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি অস্বাভাবিক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। এই দৃষ্টিভঙ্গি বদলে গেলে জীবনও বদলে যায়। হযরত মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের অত্যাচার থেকে পালিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন, তখন মনে হচ্ছিল সব শেষ। পেছনে ফেরাউনের সেনা, সামনে বিশাল সমুদ্র। কিন্তু তখনই আল্লাহ এমন পথ খুলে দিলেন যা কেউ কল্পনাও করেনি। পবিত্র কুরআনের সূরা আশ-শুআরা আয়াত 63-তে বলা হয়েছে, অতঃপর আমি মুসাকে নির্দেশ দিলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। ভাই ও বোনেরা, আর তখনই সমুদ্র 2 ভাগ হয়ে গেল এবং মুক্তির পথ তৈরি হলো। তাই যখন আপনার জীবনেও সব পথ বন্ধ মনে হয়, তখনও মনে রাখবেন, আল্লাহ নতুন পথ তৈরি করতে সক্ষম। দেয়ালে পিচ ঠেকে গেলেও হতাশ হবেন না, কারণ আল্লাহ ঠিক সেই জায়গা থেকেই নতুন সূচনা করতে পারেন। জীবনের কঠিন সময়গুলোতে সবচেয়ে বড় পরীক্ষা হয় মানুষের ভেতরের ভরসা। সে কি আল্লাহর ওপর ভরসা রাখে, নাকি সম্পূর্ণ ভেঙে পড়ে? একজন মুমিনের শক্তি তার পরিস্থিতিতে নয়, বরং তার তাওয়াক্কুলে। পবিত্র কুরআনের সূরা তালাকে আয়াত 3-এ বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, এই আয়াতটি একজন ভাঙা হৃদয়ের জন্য সবচেয়ে বড় আশ্রয়। আজ হয়তো আপনি ভাবছেন, আমার পাশে কেউ নেই, কিন্তু যদি আল্লাহ আপনার সাথে থাকেন, তাহলে আপনি কখনো একা নন। সহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা অস্বাভাবিক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তখন বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ ছিল না, কিন্তু আল্লাহ আগুনকেই তার জন্য শীতল ও নিরাপদ করে দিয়েছিলেন। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়া আয়াত 69-এ বলা হয়েছে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। ভাই ও বোনেরা, আজ আপনার জীবনে যে আগুন আছে, হয়তো দুশ্চিন্তা, ব্যর্থতা বা কষ্ট, আল্লাহ চাইলে সেটাকেও শান্তিতে পরিণত করতে পারেন। তাই মানুষের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ দেয়ালে পিঠ ঠেকে গেলেও আল্লাহর সাহায্য কখনো দেরি করে না, বরং ঠিক সময়েই আসে। জীবনে এমন সময় আসে যখন মানুষ মনে করে তার আর কোনো উপায় নেই, চারদিক অন্ধকার, সামনে কোনো রাস্তা দেখা যায় না। কিন্তু মুমিনের বিশ্বাস হলো, আল্লাহ অন্ধকারের মধ্যেও পথ তৈরি করতে পারেন। পবিত্র কুরআনের সূরা আজ-জুমার আয়াত 53-এ বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ভাই ও বোনেরা, এই আয়াত আল্লাহ তার বান্দাদের জন্য দিয়েছেন, যেন কেউ কখনো হতাশ হয়ে না পড়ে। আজ হয়তো আপনি এমন কষ্টের মধ্যে আছেন যেখানে মনে হচ্ছে সব দরজা বন্ধ, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সহি মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। ভাবুন, একজন মা যেমন তার সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না, তাহলে আল্লাহ তার বান্দার কষ্ট কিভাবে ভুলে যেতে পারেন? হযরত ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে অন্ধকারে ছিলেন, তখন চারপাশে কোনো সাহায্য ছিল না, কিন্তু তিনি আল্লাহকে ডেকেছিলেন আন্তরিকভাবে। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়া আয়াত 87-এ তার দোয়া উল্লেখ আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ যালিমিন।
ভাই ও বোনেরা, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। তাই আপনি যত বড় কষ্টেই থাকুন না কেন, আল্লাহর দরজায় ফিরে যান, কারণ সেই দরজা কখনো বন্ধ হয় না। দেয়ালে পিঠ ঠেকে গেলেও মনে রাখুন, আল্লাহ আপনার খুব কাছেই আছেন। কখনো কখনো মানুষের জীবন এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে সে নিজের ভবিষ্যৎ নিয়েই ভীত হয়ে পড়ে। মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একজন মুমিন জানে আল্লাহর জন্য কিছুই শেষ নয়। তিনি যে কোনো মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন করতে পারেন। পবিত্র কোরআনে সূরা আশ-শারহ আয়াত ৫-৬ বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ভাই ও বোনেরা, আল্লাহ এই কথা বারবার বলেছেন যেন বান্দা কখনো নিরাশ না হয়। আজ আপনি হয়তো যেই কষ্টের মধ্যে আছেন, সেটি হয়তো আপনার জীবনের নতুন শুরু হওয়ার আগের অংশ। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য সব অবস্থাই কল্যাণকর। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী এর সবচেয়ে বড় উদাহরণ। কূপ, দাসত্ব, কারাগার সবই ছিল তার জীবনের অংশ, কিন্তু আল্লাহ তাকে শেষ পর্যন্ত রাজত্ব ও সম্মান দান করেছেন। পবিত্র কোরআনে সূরা ইউসুফ আয়াত ১০০-তে বলা হয়েছে, নিশ্চয়ই আমার রব সূক্ষ্ম কৌশলে তার পরিকল্পনা বাস্তবায়ন করেন। ভাই ও বোনেরা, তাই আপনার জীবনের কষ্টও হয়তো একটি বড় রহমতের প্রস্তুতি। দেওয়ালে পিঠ থেকে গেলেও মনে রাখুন, আল্লাহ কখনো তার বান্দাকে হারিয়ে যেতে দেন না, বরং তাকে আরও সুন্দরভাবে গড়ে তোলেন। মানুষ যখন দীর্ঘ সময় কষ্টে থাকে, তখন সে ভাবতে শুরু করে, আমার দোয়া কি আল্লাহ শুনছেন? কিন্তু একজন মুমিনের বিশ্বাস হলো, আল্লাহ শুধু শোনেন না, বরং তিনি সঠিক সময়ের জন্য সব কিছু পরিচালনা করেন। পবিত্র কোরআনে সূরা আল বাকারা আয়াত ১৮৬-তে বলা হয়েছে, আমি যখন আহ্বানকারী আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। ভাই ও বোনেরা, আল্লাহর সাড়া দেওয়া কখনো দেরি নয়, বরং হিকমতের সাথে সময় নির্ধারণ করা। আজ আপনি হয়তো উত্তর দেখছেন না, কিন্তু আল্লাহ আপনার প্রতিটি দোয়া জানেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হয় ৩ ভাবে কবুল হয়। হয় তা তৎক্ষণাৎ দেওয়া হয়, নয়তো ভবিষ্যতের জন্য রাখা হয়, অথবা বিপদ দূর করা হয়। তাই কোনো দোয়া কখনোই বৃথা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও আমরা দেখি, তিনি বহু দোয়া করেছিলেন, অনেক কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা মারিয়াম আয়াত ৫০-এ বলা হয়েছে, আমি তাদের জন্য আমার রহমতের দরজা খুলে দিয়েছি। ভাই ও বোনেরা, আপনার কষ্টও হয়তো সেই দরজা খুলে যাওয়ার আগের সময়। তাই হতাশ হবেন না, দোয়া চালিয়ে যান, ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেলেও আল্লাহর সাহায্য কখনো দেরি করে না। তিনি শুধু সবচেয়ে উত্তম সময় বেছে নেন। মানুষের জীবনে সবচেয়ে কঠিন সময়গুলো তখন আসে যখন সে নিজের নিয়ন্ত্রণের বাইরে সবকিছু চলে যেতে দেখে। তখন তার মন বলে, এখন আর কিছুই করার নেই। কিন্তু একজন মুমিন জানে, যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর রহমতের দরজা সবচেয়ে বেশি খুলে যায়। পবিত্র কোরআনে সূরা আজ-জুমার আয়াত ৫৩-তে বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভাই ও বোনেরা, এই আয়াত কোনো সাধারণ সান্ত্বনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী ঘোষণা। আজ আপনি হয়তো এমন অবস্থায় আছেন যেখানে কোনো সমাধান চোখে পড়ছে না, কিন্তু আল্লাহ অদৃশ্য থেকেও সব কিছু পরিচালনা করেন। সহিহ বুখারী অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টি আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের বাহিনীর সামনে দাঁড়িয়েছিলেন, তখন মনে হচ্ছিল কোনো পথ নেই, কিন্তু আল্লাহ সেই সমুদ্রকেই পথ বানিয়ে দিয়েছিলেন। পবিত্র কোরআনে সূরা আশ-শুআরা আয়াত ৬৩-৬৪-তে বলা হয়েছে, অতঃপর আমি মুসাকে নির্দেশ দিলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। ভাই ও বোনেরা, আর তখনই সমুদ্র ২ ভাগ হয়ে গেল। এই ঘটনা আমাদের শেখায়, যখন সব রাস্তা বন্ধ মনে হয়, তখনও আল্লাহ নতুন রাস্তা তৈরি করতে সক্ষম। তাই দেওয়ালে পিঠ ঠেকে গেলেও হতাশ হবেন না, কারণ আল্লাহর ক্ষমতা মানুষের সীমার বাইরে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানেই শেষ নয়, বরং অনেক সময় সেটাই আল্লাহর সাহায্যের শুরু। মানুষ যখন সব উপায় শেষ হয়ে গেছে মনে করে, তখনই আল্লাহ এমন দরজা খুলে দেন যা কেউ কল্পনাও করতে পারে না। পবিত্র কোরআনে সূরা আত-তালাক আয়াত ৩-এ বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, এই একটি আয়াত একজন ভাঙার হৃদয়ের জন্য সবচেয়ে বড় শক্তি। আজ আপনি হয়তো সমস্যার পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছেন, কিন্তু মনে রাখবেন, আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। সহিহ মুসলিম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। যে মুমিন আল্লাহর উপর ভরসা করে, তার কষ্টও একদিন রহমতে পরিণত হয়।
হজরত ইব্রাহিম আলহিসাল্লামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন সব কিছু শেষ মনে হয়েছিল, কিন্তু আল্লাহ সেই আগুনকেই শীতল ও নিরাপদ করে দিয়েছিলেন। পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়া আয়াত ৬৯ বলা হয়েছে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। ভাই ও বোনেরা, আজ আপনার জীবনে যে আগুন জ্বলছে, হয়তো দুঃখ, ব্যর্থতা বা হতাশা, আল্লাহ চাইলে সেটাকেও শান্তিতে পরিণত করতে পারেন। তাই দোয়া ছাড়বেন না, আশা ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা ছাড়বেন না, কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। হে আল্লাহ, আমাদের সবাইকে ধৈর্যশীল বানিয়ে দিন, আমাদের দুশ্চিন্তা দূর করুন, আমাদের অন্তরকে শান্ত করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমিন। প্রিয় দর্শক, যদি এই সিরিজটি আপনাকে উপকৃত করে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন এবং শেয়ার করুন। আর এমন ইসলামিক রিমাইন্ডার পেতে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।